নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই চেনা, আবার অনেকের কাছেই সম্পূর্ণ অচেনা। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা। তার জীবনের এক গভীর, জটিল এবং প্রবল আবেগে ভরা ঘটনা। গল্পের গভীরে ডুব দেওয়ার আগে যারা নতুন এসেছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল এক অন্যরকম পরিস্থিতিতে। আমি, অনন্যা, একজন সাধারণ গৃহবধূ। বিয়ে হয়েছে 10 বছর। স্বামী, সুব্রত, একটি স্থানীয় রাজনৈতিক দলের প্রথম সারির কর্মী। এলাকার নেতা রঞ্জনদার ডানহাত বলা চলে থাকে। রঞ্জনদার দাপট এলাকায় প্রবল, তার কথাতেই সবকিছু চলে। আর এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার কারণে সুব্রতর জীবনেও এক ধরনের প্রতাপ এসে গিয়েছিল। আমার জীবনটা ছিল ছিমছাম, বাড়ির 4 দেওয়ালের মধ্যেই বাধা। তবে আমার ভেতরের জগৎটা ছিল অনেক বেশি রঙিন, অনেক বেশি স্পন্দনশীল। আমি ভালোবাসতাম পুরনো দিনের গান শুনতে, বই পড়তে আর জানলার ধারে বসে অচেনা পথিকের দিকে তাকিয়ে থাকতে। গল্পের সূত্রপাত ঘটেছিল এক অপ্রত্যাশিত যোগাযোগে। সুব্রতর গাড়ি চালান একজন ড্রাইভার, নাম রাজু। রাজুর ভাইয়ের এক বন্ধু আছে, পলাশ। পলাশ আবার আমাদের এলাকার স্কুলের একজন শিক্ষক। এই পলাশের আবার এক বন্ধু ছিল, যার কথা আমি এখন বলতে চলেছি। নাম তার অরুণ। এই অরুণ আমাদের এই ক্ষমতার বলয়ের বাইরে থাকা এক সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। সে ছিল শান্ত, সৌম্য এবং তার চোখে মুখে ছিল এক অন্যরকম দীপ্তি। রাজনীতির নোংরা জগৎ থেকে বহু দূরে তার জগৎ ছিল বই, কবিতা আর চিন্তাভাবনার। কিভাবে যে এই দুই জগতের মধ্যে সংযোগ স্থাপিত হল তা আজও আমার কাছে এক বিস্ময়। একদিন রঞ্জনদার দলীয় সভায় আমাকেও যেতে হয়েছিল সুব্রতর সাথে। সভা শেষে যখন ফিরছিলাম তখন রঞ্জনদা তার গাড়িতে ফিরছিলেন, আর সুব্রত আমাকে নিয়ে তার গাড়িতে। কথা প্রসঙ্গে রঞ্জনদা তার গাড়ির চালক রাজুর কথা বলছিলেন এবং সেই সূত্রে রাজুর ভাইয়ের বন্ধু পলাশের কথা। আর সেখানেই প্রথমবার অরুণ নামক সেই অচেনা মানুষটির নাম আমার কানে আসে। রঞ্জনদা বলছিলেন, পলাশের ওই বন্ধুটা অরুণ ভারী ভালো ছেলে। ও আসলে আমাদের এলাকার ওই নতুন স্কুলটার শিক্ষক। আমার খুব ইচ্ছে ওকে একবার আমাদের দলে টানার, কিন্তু ও এসব থেকে দূরে থাকতে ভালোবাসে। সেই প্রথম অরুণ নামটা শুনে আমার মনে এক অদ্ভুত কৌতূহল জাগে। কে এই মানুষটি যে ক্ষমতার ঝলকানি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে? কে এই শান্ত, সৌম্য শিক্ষক যার কথা স্বয়ং রঞ্জনদাও বলছেন? এরপর কেটে গেল কিছুদিন। একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। হঠাৎই আমার নজর গেল পাশের বাড়ির ছাদে। সেখানে একজন দাঁড়িয়েছিল, হাতে একটি বই। বৃষ্টিতে তার চুল ভিজে একাকার। তার মুখের আদলটা স্পষ্ট দেখতে পারছিলাম না, কিন্তু তার ভঙ্গিতে একটা শান্ত, গভীর অনুভূতি ছিল। কিছুক্ষণ পরেই সে বৃষ্টি থেকে বাঁচতে নিচে নেমে গেল। আমার মনে হল, এ কি সেই অরুণ? কৌতূহলটা আরও বাড়ল। একদিন সুব্রত বাড়ি ফিরতে দেরি করছিল, প্রায় রাত 11টা। আমি বারান্দায় বসে অপেক্ষা করছিলাম। হঠাৎই দরজায় টোকা পড়ল। এত রাতে কি আসতে পারে? ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখি অরুণ দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সে হাসছে। অবন্যা দেবী? তার কণ্ঠস্বর ছিল শান্ত, গভীর। আমি অরুণ, পলাশের বন্ধু। রাজু মানে সুব্রতর ড্রাইভার, সে বলছিল আপনি আমাকে খুঁজছিলেন। তাই ভাবলাম যদি কিছু মনে না করেন তাহলে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এ স্বপ্ন দেখছি। আমার এতদিনের জমানো কৌতূহল, এতদিনের অচেনা টান হঠাৎ করেই যেন মূর্ত হয়ে উঠেছে। আসুন, আমি শুধু এটুকুই বলতে পেরেছিলাম। সেদিন রাতে আমাদের মধ্যে অনেক কথা হয়েছিল। রাজনীতি, বই, জীবন, ভালোবাসা। সে বলছিল সে কেন এসব থেকে দূরে থাকে। এই ক্ষমতার খেলাটা বড় নোংরা, অনন্যা দেবী। এখানে মানুষ নিজেকে হারায়। আমি শুধু আমার নিজের মতো বাঁচতে চাই। তার কথাগুলো আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল এই মানুষটি সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। আমাদের এই আসা যাওয়াটা গোপনে শুরু হলো। আমার মনের মধ্যে তখন ঝড় বইছিল। একদিন এক সাধারণ গৃহবধূর মনে এমন নিষিদ্ধ টান কেন জাগল তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। সুব্রতকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু এই যে অরুণ, তার প্রতি আমার আকর্ষণটা ছিল অন্যরকম। সে ছিল আমার জীবনের এক নতুন দিগন্ত।
তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য। আমরা ছাদে লুকিয়ে দেখা করতাম, কখনো বা গভীর রাতে যখন সুব্রত বাইরে থাকত। বৃষ্টি ভেজা ছাদে চাঁদের আলোয় একে অপরের সান্নিধ্যে আমাদের সময় কাটত। তার স্পর্শ আমাকে শিহরিত করত, তার বলা কথাগুলো আমার মনে গভীর অনুরণন তুলত। আমাদের সম্পর্কটা ছিল এক গোপন আগ্নেয়গিরির মতো। বাইরে থেকে সব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে এক তীব্র উত্তাপ। প্রতিবার দেখা করার আগে আমার বুকের ভেতরটা থুকফুক করত। ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলেমিশে একাকার হয়ে যেত। একদিন রাতে যখন আমরা ছাদে বসেছিলাম, সেদিন বৃষ্টির দাপট ছিল খুব বেশি, ঝড়ো হাওয়া বইছিল। অরুণ আমার দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল এক গভীর আকুতি। সে আমার হাতটা ধরেছিল, তার আঙুলের স্পর্শে আমার শরীর কেঁপে উঠেছিল। অনন্যা, সে ফিসফিস করে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সমস্ত সুখ একসঙ্গে পেয়েছি, কিন্তু পরক্ষণেই ভয় এসে গ্রাস করেছিল। এটা পাপ, এটা অন্যায়, কিন্তু মন মানছিল না। অরুণের চোখে আমি যা দেখেছিলাম তা ছিল শুদ্ধ, পবিত্র। তার ভালোবাসা ছিল আমার জীবনের সেই হারানো সুর, যা আমি এতদিন ধরে খুঁজে ফিরছিলাম। সেই রাতে বৃষ্টির মধ্যে আমরা একে অপরের খুব কাছাকাছি এসেছিলাম। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছিল, আমার ঠোঁট তার ঠোঁটের খুব কাছে। একটা তীব্র আকর্ষণ, যা উপেক্ষা করা অসম্ভব। আমার মনে হচ্ছিল সময়ের যেন সব নিয়ম ভেঙে যাচ্ছে। আমরা যেন এক অলৌকিক জগতে প্রবেশ করেছি, যেখানে শুধু আমরা দুজন আছি আর আমাদের এই নিষিদ্ধ টান। তার আঙ্গুল আমার চুলে বিলি কাটছিল, তারপর আমার গালে। আমার হৃৎপিণ্ড যেন পাগলের মতো থুকপুক করছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা চিরকালের জন্য থেমে যাক। অরুণের ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে দিল। প্রথম স্পর্শটা ছিল নরম, তারপর একটু গভীর। আমিও সাড়া দিলাম। আমাদের ঠোঁট একে অপরের মধ্যে হারিয়ে গেল। সেই চুম্বনে ছিল ভয়, ছিল উত্তেজনা, আর ছিল এক অন্যরকম মুক্তি। আমার মনে হচ্ছিল এই প্রথম আমি বেঁচে আছি। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে তা আমি জানতাম না। সুব্রতর চোখে ধরা পড়লে কি হবে? রঞ্জনদার দুনিয়ায় এই খবর গেলে কি হবে? এই চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু অরুণের সান্নিধ্যে আমি সব ভুলে যেতাম। তার উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। একদিন সুব্রত বাড়ি ফিরল খুব তাড়াতাড়ি। আমি তখন অরুণের অপেক্ষায় ছিলাম। হঠাৎই শুনলাম সুব্রত দরজায় কড়া নাড়ছে। আমার মনে হলো পৃথিবীটা তুলে উঠল, আমার রক্ত হিম হয়ে গেল। অরুণ তখনও আমার জন্য অপেক্ষা করছিল। কি করব আমি? কোথায় লুকাবো? হঠাৎই আমার চোখে পড়ল ছাদে ওঠার সিঁড়ির পাশে একটা পুরনো আলমারি। কোনো মতে অরুণকে সেখানে লুকিয়ে দিলাম। আমার বুকের ভেতরটা থুকপুক করছিল। দরজা খুলে দিলাম। সুব্রত ঘরে ঢুকল। কই ছিলে এতক্ষণ? তার গলায় স্পষ্ট বিরক্তি। আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, একটু ছাদে গিয়েছিলাম। সুব্রত ঘরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল। তার সন্দেহ হচ্ছে কিনা তা আমি বুঝতে পারছিলাম না। হঠাৎই তার চোখ গেল ছাদের দিকে। ওখানে কে? আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আলমারির ভেতর থেকে একটা শব্দ হলো, একটা চাপা গোঙানি। সুব্রতর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল। সে আমার দিকে তাকালো, তারপর আলমারির দিকে। আমার মনে হলো এই বুঝি সব শেষ। আমার জীবনের সবচেয়ে বড় রহস্য ফাঁস হতে চলেছে। সুব্রত আলমারির দিকে এগিয়ে গেল। আমার হাত পা কাঁপছিল। আলমারির দরজা খুলতে, বন্ধুরা, এই পর্যন্তই আজকের গল্প। কি হলো তারপরে? সুব্রতকে অরুণকে দেখতে পেল? কি ঘটল তাদের জীবনে? সব প্রশ্নের উত্তর জানতে হলে এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন, শুনতে থাকুন, আর নিজেদের ভেতরের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলুন। আমার আইএমও নাম্বারটি পেতে হলে এই পর্বটি মনোযোগ দিয়ে শুনুন। আগামী পর্বে আবার দেখা হবে।